কমিটি রিসিপি পাই। তবে আমি মনে করি আমরা ধন্য, আমরা গর্বিত যে আমরা বিএনপি করি, কারণ বিএনপির মধ্যে এই একটা ভয়ঙ্কর দুঃসময় কিন্তু আমরা অতিক্রম করে এসেছি। এখন যদি আমি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করি, যদি এখান থেকে বেরিয়ে যায়, আমি নির্ভয়ে বেরোতে পারবো যে আমাকে কোনো গোয়েন্দা পুলিশ এসে গ্রেপ্তার করবে না এবং গ্রেপ্তার করে আমাকে কোনো আয়না ঘরে রাখবে না। এই পরিবেশটির জন্যই 15-16 বছর বিএনপি নিরন্তর সংগ্রাম করেছে। আর সংগ্রাম করতে গিয়ে আমাদের কত ছেলে, আমাদের কত নেতা তারা যে গুম খুনের শিকার হয়েছে, যদি আমি তার তালিকা ধরে বলি তাহলে সারা দিন পার হয়ে যাবে। সারা দেশে শত শত নেতা কর্মী গুম হয়েছে। শুধু একটাই কারণ, আমরা কথা বলতে চাই, আমরা স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করতে চাই। আমি অন্যের সাথে আমার দ্বিমত থাকতে পারি, কিন্তু তার কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিতে পারি। এটা একজন ফরাসি দার্শনিকের কথা। এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। এই জনগণের পকেট মার শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বন্ধুরা আমার, এই তো হলো পরিস্থিতি। এই কারণেই তিনি বর্বর আক্রমণ চালিয়েছেন। আন্দোলনের কথা শুনলে, গণতন্ত্রের কথা শুনলে, আইনের শাসনের কথা শুনলে, এই যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবের নারকীয় হত্যাকাণ্ড চালালেন শেখ হাসিনা। স্কুল কলেজের কত মাসুম বাচ্চা জীবন কেড়ে নিলেন, তারপরেও তার কোনো বিকার নেই। এবং সেই যে আন্দোলনের যে বর্বর প্রতিহিংসার রেশ কিন্তু এখনো রয়েছে। মাত্র 2-3 দিন আগে বগুড়ার শিশু শিক্ষার্থী রাতুল মারা গেল। এই 48 দিন ধুকতে ধুকতে ওই পুলিশের গুলি খাওয়া বাচ্চা ছেলে রাতুল শিক্ষার্থী হয়তো 1-2 পড়তো, এই শিশু শিক্ষার্থী কয়েকদিন আগে মারা গেল। শেখ হাসিনার বর্বর হিংসার, রক্ত ঝরানো হিংসার সেই প্রতিফলন কিন্তু এখনো কিন্তু আমরা দেখছি। এখনো যারা অনেকে আহত হচ্ছে, কোনো না কোনো দিন কোনো যুবদলের নেতা অথবা কোনো সাধারণ শিক্ষার্থী তারা আহত হয়ে ধুকতে জীবন চলে যাচ্ছে। আমরাও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলেছে, আপনার পতন কিন্তু হবে ভয়াবহ পতন। উনি কানে লাগান, গ্রাহ্য করবেন কেন? উনি দেখেছেন এই যে সাদ্দাদের বেহেস, এই নমরুদের বেহেস তিনি যে বানিয়েছে, এখান থেকে তিনি সরে যাবেন কেন? এটা তিনি ভাবতেই পারেননি যে জনগণ এইভাবে যে ধেয়ে এসে তার সাধের বঙ্গভবন, শ্যামলী সেই সাধের গণভবনের দিকে ধেয়ে যাবে, এটা তিনি কল্পনাই করতে পারেন না। এই পারেননি বলেই তার আজকে সাধের সিংহাসন মাটিতে লুটে পড়ে যাচ্ছে। কি অন্যায় না আপনি করেছেন! আপনি বিএনপির নেতাকর্মীকে হত্যা করেছেন, কি বলে রাজনৈতিক দল, গণতন্ত্র রাজনৈতিক দলের নেতাকর্মীকে হত্যা করেছেন, কিন্তু আপনি একজন নারী হয়ে, মহিলা হয়ে আপনি এত নির্দয়, বিবেকহীন এই স্কুল কলেজের ছেলেদেরকে গুলি করতে দ্বিধা করলেন না। হত্যা করেছেন বাচ্চাদেরকে, আপনি গুম করেছেন রাজনৈতিক নেতাকর্মীদেরকে, আপনি ক্রস ফায়ার দিয়েছেন রাজনৈতিক নেতাকর্মীদেরকে। নিজের গদি রক্ষার্থে ভিনদেশী মানুষদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আপনি ঢুকিয়ে আপনি তাদেরকে দিয়ে এই শিশু বাচ্চাদেরকে, এই কোমলমতি বাচ্চাদেরকে হত্যা করিয়েছেন। আপনার মতো এত বড় ঘাতক আর পৃথিবীতে কেউ ছিলেন বলে আমার মনে হয়। শেখ হাসিনা তার ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষের স্বাস্থ্য, বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে শুধু প্রভুদেরকে তিনি খুশি করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছেন যৌথ বালিকাদার নামে, এবং তারা এখানে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে এই কারখানাটি, এই বিদ্যুৎ কেন্দ্রটি তারা স্থাপন করেছেন। আমাদের পরিবেশ, আমাদের সুন্দরবন সমস্ত কিছুকে ধ্বংস এবং শক্তিশালী মজবুত গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমাদেরকে দেশ গড়তে হবে। এই দেশ আমাদের, এই দেশ এদেশের জনগণের। এই দেশ বাইরে থেকে কেউ এসে গঠন করে দিবে না, কোনো প্রভু এসে এইখানে
মানে এটাকে গঠন করবে না, আমরাই আমাদের দেশকে গঠন করতে পারবো। এবং আমাদের সেই স্বতঃস্ফূর্ত শক্তি, আমাদের সেই সম্ভাবনা, সেই মেধা যেখানে রয়েছে, শেখ হাসিনা যেমন পরমুখাপেক্ষী করতে চেয়েছেন, সেই পরমুখাপেক্ষী চায় না। আমরা শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আত্মনির্ভরশীল জাতি, যিনি খাল কেটে উৎপাদন বৃদ্ধি করেছিলেন, যিনি গার্মেন্টস রপ্তানির ব্যবস্থা করেছিলেন, যিনি ম্যান পাওয়ার রপ্তানির ব্যবস্থা করেছিলেন, সবই তো জিয়াউর রহমানের অবদান। নারী শিক্ষার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত, আইএফ পর্যন্ত যিনি নারী শিক্ষার জন্য যে তিনি বেতন মওকুফ করেছিলেন, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো এই যে মানে নিজের পায়ে দাঁড়ানোর যে দর্শন, এটা হচ্ছে বিএনপির দর্শন।